হিলি বালুরঘাট রেল প্রকল্পের জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। সীমানা নির্ধারণ হয়েছে ও জমি চিহ্নিতকরণের কাজ হয়েছে আগেই। জমিদাতাদের কাছে কাগজপত্র নিয়ে শুনানিও করেছে জেলা প্রশাসন। একাধিকবার সেই প্রক্রিয়া হয়েছে, কিন্তু জমিদাতাদের অনেকেই এখনো তাদের প্রাপ্য টাকা হাতে পাননি। কবে পাবেন তাও জানেন না। এমনকি কত পরিমাণ টাকা ধার্য করা হয়েছে সেই সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই, যে কারণে মানসিক দোলাচলে ভুগছেন বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তত 100টি পরিবার। হিলি সীমান্ত বন্দরের পাশেই তৈরি হবে হিলি স্টেশন। এইরকম ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখনো পর্যন্ত রেলের দেওয়া জমির প্রাপ্য টাকা পাওয়া যায়নি। এমনকি জমির কি দাম দেওয়া হচ্ছে সেই সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে জেলা শাসকের অফিসে একাধিকবার গেলেও পরিষ্কার কোনো চিত্র পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছর পুজোর পর থেকেই স্থানীয় জমিদাতারা শুনছেন টাকা পাওয়া যাবে, কিন্তু এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কোনো টাকা এসে পৌঁছয়নি। পাশাপাশি জমিদাতাদের অভিযোগ, জমির দাম কি দেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয়েও জেলা প্রশাসন কোনো কিছুই জানায়নি। জমি দাতাদের জায়গা, জমি, বসতবাড়ি সমস্ত কিছু ছেড়েই অন্যত্র চলে যেতে হবে। তবে অন্য জায়গায় গিয়ে বাড়ি কেনা কিংবা জায়গা কিনে নতুনভাবে বাড়ি তৈরি করার সাহস পাচ্ছেন না জমিদাতারা, কেননা তাদের জমির কি দাম দেওয়া হবে সেই বিষয়ে জেলা প্রশাসন এখনো পর্যন্ত কিছুই জানায়নি বলে অভিযোগ। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় 100টি পরিবারের অবস্থা এইরকম। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে যে টাকা দেবে সেই টাকা দিয়ে বাড়ি করা সম্ভব নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাহলে প্রশাসনের পক্ষ থেকে নতুনভাবে বাড়ি তৈরি করে দেওয়া হোক। চাচ্ছি টাকা পয়সা। কি বলছে রেল দপ্তর থেকে? রেল দপ্তর বলছে যে পাবেন, কিন্তু অনেকেই আসে, অনেকেই অফিসাররা আসে, সবাই দেখে বলে, কিন্তু টাকা এখনো পায়নি। সে ক্ষতিপূরণ দিবে কি না দিবে সেটা রেলওয়ালা ওনাই জানে। আমাদের পাকা বাড়ি, এমনি বাড়ি সব ভেঙে যাচ্ছে। তো কি বলছে ক্ষতিপূরণ নিয়ে? ক্ষতিপূরণ নিয়ে এখনো কিছু বলে নাই, টাকা পয়সাই তো দেয়নি। খালি শুধু হেয়ারিং এ হয়ে যাচ্ছে, কি টাকা বলছে? দেয়নি এখনো। দিবে, আপনারা কি চাচ্ছেন? টাকা দিবে, জায়গা কেনা হবে, বাড়িঘর করা হবে, তারপরে তো সরবিল। আচ্ছা, বললে তো হবে না যে কালকে চলে যান। আপনাদের কি বলছে রেল দপ্তর থেকে? বলছে যে টাকা পাবেন, এখনো দেয়নি। এখনো পাওয়া যায়নি। জমি অধিগ্রহণ করেছে আপনাদের? না, আমাদের জমি বাঁধেনি। জমি শোনার কথা আমাদের সবই মানে হেয়ারিং টেয়ারিং হয়েছে। এই শুনি টাকা দিবে 7 দিন পর, আবার শুনি 3 মাস পর, কোনো গ্যারান্টি নেই। আপনারা কি এই মুহূর্তে কি চাচ্ছেন? টাকাটা যেতে তো হবেই, রাস্তা তো হবেই। টাকাটা দিলেই তো আমরা জায়গায় কিনে সরতে পারি। এখন অবধি কাকে কাকে তাহলে জানিয়েছেন যে এখন যে পান টাকা এখন অবধি কাকে কাকে জানিয়েছেন? না, টাকা আমাদের এই খিদিপুরের ভিতরে কেউ পায়নি, ওই ময়ামারি ওদিকে পেয়েছে শুধু। জানিয়েছেন কোথাও? না, হয়তো সবাই গেছিল ডিএমএ, ওখানে বলছে। কবে বলছে? এই তো কালকে বোধহয় সুকান্ত মজুমদার ওখানে গেছিল নাকি কয়েকজন, তারপর তো বলছে আপনারা যান, ডিএম কে বলেন, তারপরে আমরাও যাচ্ছি। এই এই পর্যন্ত হয়ে আসে। শুরু হওয়া কোনো যাবো, আমাদের পয়সা কড়ির দরকার, জায়গা কিনতে হবে, তারপরে তো এই জায়গা ছাড়বো আমরা। রেল কি বলছে এই মতো অবস্থায়? রেল দপ্তর কি বলছে আপনাদেরকে এখন? রেল দপ্তর তো বলছে যে আমরা তো টাকা পয়সা সব দিয়ে দিছি। কাকে দিয়ে দিয়েছে? এখন কাকে দিছে, কালেক্টরে দিছে, এখন কি 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 করতেছে সেটা আমাদের বলা হবে। এখন আমাদের দিচ্ছে না, তাই। তো এখন কি আপনারা হচ্ছে কালেক্টরি অফিসে কি গিয়েছিলেন কথা বলতে? কেন কালেক্টরের অফিসে গেছিলাম এর আগে 2-3 বার। কি ওখান বলছে? থেকে কি বলছে? তাই বলে দেরি আছে, 10 তারিখে, 20 তারিখে, 14 তারিখে এইরকম ডেট দেয়, ডেট দিয়ে আমাদের ঘুরে দেয়। কি বলবো তাহলে বলেন? তো তো এই যে আপনাদের যে অসুবিধাটা হচ্ছে, এটা কি আপনারা ডক্টর সুকান্ত মজুমদারকে কি জানিয়েছেন, সাংসদকে? এদের তো আপনারা কি জানিয়েছেন সাংসদকে? জানাইছি। কি বলছে সাংসদ, কি বলছে? ওরা বলছে আচ্ছা যাও দেখো, ব্যুরো রিপোর্ট, তোমরা আবার যাও, ডিএম এর কাছে উত্তরের কি বলে। প্রহরী।